আজকে কথা বলবো ন্যারেশনের একটি নিয়ম নিয়ে, যেটি বিভিন্ন চাকরির পরীক্ষায় অসংখ্যবার এসেছে। চলুন আমরা দেখি। আমি বোর্ডের মধ্যে লিখেছি, হি সেড গুড মর্নিং মিস্টার কামাল। অর্থাৎ তিনি মিস্টার কামালকে গুড মর্নিং বলেছিলেন। ন্যারেশনে ডাইরেক্ট সেন্টেন্সকে ইনডাইরেক্ট করার সময় আমাদেরকে প্রথমে রিপোর্টেড স্পিচটা বের করতে হবে। তাহলে ইনভার্টেড কমার ভিতর যেটি থাকবে সেটি হচ্ছে রিপোর্টেড স্পিচ। এখানে গুড মর্নিং মিস্টার কামাল হচ্ছে রিপোর্টেড স্পিচ। রিপোর্টেড স্পিচের পূর্বে যে ভার্বটি থাকবে সেটি হচ্ছে রিপোর্টিং ভার্ব। তাহলে এখানে রিপোর্টিং ভার্ব হচ্ছে সেড, এটা হচ্ছে রিপোর্টিং ভার্ব। আচ্ছা, যদি আপনি কাউকে উইশ করেন, যেমন গুড মর্নিং, আফটারনুন, গুড ইভিনিং, মেরি ক্রিসমাস, হ্যাপি নিউ ইয়ার, আমরা ঈদের সময় ঈদ মুবারক বলি। যখনই আপনি কাউকে কোনো কিছু উইশ করবেন তখন সেটা ডাইরেক্ট থেকে ইনডাইরেক্টে নিতে গেলে এই স্ট্রাকচার অনুযায়ী হবে। প্রথমে সাবজেক্ট বসাতে হবে, তারপর উইশ বসাতে হবে, তারপর অবজেক্ট, তারপর উইশিং বা গ্রেটিং ওয়ার্ড অর ফ্রেজ। ঠিক আছে? আচ্ছা, আমরা দেখি তাহলে। পরীক্ষায় 4টা অপশন ছিল, আমরা অপশনগুলো টেস্ট করে দেখি। সাবজেক্ট, হি হচ্ছে সাবজেক্ট, আমরা সাবজেক্ট বসালাম, 4টাতে হি আছে। এখন আমাদের রিপোর্টিং ভার্ব হচ্ছে সেড, তাহলে আমাদের সেডের পরিবর্তে উইশ বসাতে হবে। উইশ, আমরা দেখি উইশ কোথায় আছে। আমরা উইশ পাইলাম এই দুইটাতে, এখানে উইশ নাই, এই বাক্যটা হবে না, এটা হবে না। তাহলে আমাদের বসাতে হবে উইশড। উইশড বসাতে হবে এই জন্য সেইটা হচ্ছে ফার্স্ট ফর্মে আছে। যদি ফার্স্ট ফর্মে থাকে তাহলে উইশড বসাতে হবে। তাহলে আমরা এখানে উইশড পেলাম। তাহলে আমরা উইশ বসালাম, এরপর আমাদের প্লাস হচ্ছে অবজেক্ট। এখানে অবজেক্ট হচ্ছে মিস্টার কামাল, তাহলে আমরা অবজেক্ট মিস্টার কামাল বসালাম। এরপরে উইশিং বা গ্রেটিং ওয়ার্ড অর ফ্রেজ, তাহলে এখানে গ্রেটিং ওয়ার্ড বা উইশিং ওয়ার্ড হচ্ছে গুড মর্নিং। উইশিং ওয়ার্ড বা গ্রেটিং ওয়ার্ড হলো গুড মর্নিং, তাহলে আমরা সেটা বসালাম। তাহলে এখানে রাইট অ্যান্সার হচ্ছে বি নাম্বার, এটি হচ্ছে রাইট অ্যান্সার। এটা হবে না কারণ এখানে হেড আছে, এটা ফার্স্ট পারফেক্ট টেন্সে চলে গেছে, আর এটা হচ্ছে সিম্পল ফার্স্ট টেন্স, যার কারণে বি নাম্বার হচ্ছে রাইট অ্যান্সার। এই প্রশ্নটি সরকারি মাধ্যমিক বিদ্যালয়, প্রাথমিক শিক্ষা অধিদপ্তর, বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড, একটি বাড়ি একটি খামার জেলা সমন্বয়কারী, প্রাথমিক প্রধান শিক্ষক, জুনিয়র অডিটর, ফ্যামিলি প্ল্যানিং অফিসার সহ অসংখ্য চাকরির পরীক্ষায় এই প্রশ্নটি এসেছে। সামনেও আশা করি এই প্রশ্নটি থাকবে। আজকের ভিডিও এ পর্যন্ত।